দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, সচিবালয়ের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। সচিবালয় কার্যত অচল এখন বলা যেতে পারে। বিভিন্ন দপ্তরে যারা গিয়েছিলেন তারা এর মধ্যে বের হয়ে গেছেন, কারণ এখানে বিদ্যুৎ নেই, লিফট বন্ধ রয়েছে এবং সবকিছু মিলিয়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমরা আগের দুটি রিপোর্টে আগুনের বিভিন্ন প্রতিবেদন দেখছিলাম। আমি গত 12 বছর সচিবালয় বিট কাভার করি। সচিবালয়ে আগুন এবং অন্য যে সার্বিক নিরাপত্তা কীভাবে নিয়ন্ত্রণ করা হয় বা মেনটেন করা হয় সেটি যদি একটু বলি, সেটি হচ্ছে যে প্রতিদিন যে অফিসটি শেষ হয়, অফিস শেষ হবার পরে প্রতিটি ফ্লোরে তালা চাবি লাগিয়ে থাকেন একটি দপ্তর। তারা চলে যাবার পরে বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা শেষ পর্যন্ত যখন মূল ভবনে তালা দেন তার আগে প্রতিটি ফ্লোর তারা পরীক্ষা করে দেখেন কোথাও বাল্ব জ্বলছে কিনা, কোথাও শর্ট সার্কিটের সম্ভাবনা আছে কিনা, কোথাও বৈদ্যুতিক লাইনে কোনো গোলযোগ আছে কিনা। তারা যখন ক্লিয়ারেন্স দেন তখন পুলিশ মূল যে ভবনের গেটটি সেটি কলাপসেবল গেট লাগিয়ে দেয়। অর্থাৎ বলা যায় যে 3 স্তরের দেখার পরেই কিন্তু সচিবালয়ের ভবনগুলো বন্ধ করা হয়। সেক্ষেত্রে গতকাল এই রাতে যে ঘটনাটা ঘটেছে এটি আসলে কেন ঘটেছে তা নিয়ে এর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে এবং নৌবাহিনীর একটি বিশেষজ্ঞ দল তারা সকাল থেকে কাজ করছে। তারা যেটি জানিয়েছে যে আসলে এ ধরনের আগুন শর্ট সার্কিট থেকে লাগার সম্ভাবনা খুবই কম। তারা মনে করছে এটি পূর্ব পরিকল্পিত, যেহেতু একদিন সরকারি ছুটি ছিল এবং সেই সুযোগটি নেওয়া হতে পারে। এর মধ্যে আমরা দেখেছি যে সবচেয়ে বড় যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ফ্লোরটি সেটি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এরই মধ্যে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং তিনি জায়গা পরিদর্শন করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কেনাকাটা এবং বিভিন্ন প্রকল্পের শত শত কোটি টাকার দুর্নীতির তারা বেশ কিছু তথ্য পেয়েছেন, সেই নথি তারা সংগ্রহ করেছেন। এই তদন্ত বা এই প্রক্রিয়া যখন চলছিল সেই সময়ে আগুন লাগানো হয়েছে তারা মনে করছেন এবং এটি তারা একেবারে ষড়যন্ত্র মনে করছেন। এবং সরকারের যারা উপদেষ্টা তারা এসেছেন তারা মোটামুটি একটি বিষয়ে একমত হতে পেরেছেন যে সচিবালয় গত 53 বছরে বাংলাদেশের ইতিহাসে এত বড় আগুন লাগেনি। আগুনটি এমন এক সময় লাগলো যখন সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে সংস্কার এবং বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত করছে। এটিকে তারা সন্দেহ করছেন যে নাশকতা বা ষড়যন্ত্র হতে পারে এবং সেই কারণেই কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টির তদন্ত করা হচ্ছে। আমরা যতটুকু দেখছি যে উপদেষ্টারা এখন পর্যন্ত ভেতরে রয়েছেন। তারা যেটি মনে করছেন যে গুরুত্বপূর্ণ যে নথিগুলো, আমরা ভেতরে কিছু ফুটেজ পেয়েছি, সেখানে আমরা দেখেছি যে ভবনগুলোতে যে রুমগুলোতে গুরুত্বপূর্ণ নথি ছিল, কম্পিউটার ছিল, হার্ড ডিস্ক ছিল, সেই রুমগুলোই মূলত পুড়ে গেছে এবং যে রুমগুলোতে বিভিন্ন সচিব বসতেন সেই রুমগুলো কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। অর্থাৎ যেখানে পেপারস রয়েছে সেই জায়গাগুলো পুড়েছে। এটিকেই সবচেয়ে বড় সন্দেহ মনে করা হচ্ছে। তবে দুটো বিষয় কাজ করছে। একটি হচ্ছে যে একদিকে যেমন নাশকতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে এখানে ফায়ার সার্ভিস কিন্তু 10 ঘন্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণ করতে। অর্থাৎ ফায়ার সার্ভিসের জায়গায় জায়গায় প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে যে সচিবালয়ে প্রবেশ করতে পারেনি তাদের বড় যে গাড়িগুলো ছিল। আরেকটি বড় যেটি কারণ হলো যে সচিবালয়ে যে পুরনো ভবন পুরনো রুমগুলো ছিল সেগুলো কিন্তু কাঠের আসবাবপত্র দিয়ে নতুন করে সৌন্দর্য বর্ধন করা হয়েছিল এবং বিভিন্ন জায়গায় ফাইবার লাগানো হয়েছিল। সে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে এবং ফায়ার সার্ভিস এটিও জানিয়েছিল যে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেশ বেগ পেতে হবে, সচিবালয় গেট যাতে প্রশস্ত করা হয় এবং যে ভবনগুলো অগ্নি ঝুঁকিপূর্ণ সেগুলোর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেটিও কিন্তু শোনা হয়নি। অর্থাৎ সব মিলিয়ে পুরো বিষয়টার একটা তদন্ত করবে বলে আমরা জানতে পেরেছি। তোহা, চপল, আপনাকে ধন্যবাদ।